ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। সামনেই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে ফাইনাল এক্সাম আসছে, জাস্ট 1-1.5 মাসের মতো সময় হাতে বাকি আছে। তো এখন থেকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু এক্সামে গিয়ে ফুল মার্কস আমরা অ্যাচিভ করতে পারবো। তো আজকে একটা স্কুলের প্রশ্নপত্র হয়ে যাওয়া নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রেখো, তাহলে যখনই ভিডিও আপলোড হবে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করো। আর আদার্স সাবজেক্টগুলো দেখার জন্য তোমরা যে ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করো, বাংলা পরিবেশ এগুলোর জন্য ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম খুব সুন্দরভাবে কিন্তু পড়াশোনা করে, যেখানে ফুল মার্কস তুমি অ্যাচিভ করতে পারবে। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। এর আগে পার্ট 1 আমরা আলোচনা করেছিলাম, আমরা 2-এর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 3-এর থেকে আজকে আলোচনা করব, প্রশ্নপত্রের অঙ্কগুলো আলোচনা করব। তো 3-এর ক প্রথমটা প্রশ্নটা কী বলছে দেখো। একটি ট্রেন প্রতিদিন রাত 8:35 ছাড়ে। গতকাল লাইনে গন্ডগোল হওয়ার জন্য ট্রেনটি ছাড়ে রাত 11:05। ট্রেনটি ছাড়তে কত দেরি হয়েছে? তা ট্রেনটা ছেড়েছে 11:05, আর ট্রেনটা ছাড়ার কথা ছিল 8:35। তাহলে 11:35 যেই টাইম ছাড়লো ট্রেনটা, আর যেই টাইমে ছাড়ার কথা ছিল সেই টাইমটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা সময়টা পেয়ে যাব। চলো আমরা দেখে নিই তাহলে কী লিখবো। আমরা ট্রেনটি ছেড়েছে কটায়? রাত 11:05, মানে 11:05। একটু নিচে লিখি, হ্যাঁ, ট্রেনটা ছেড়েছে এখানে 11:05। ঠিক আছে, ট্রেনটি ছেড়েছে 11:05 ছেড়েছে। এবার কি হচ্ছে, তোমার ট্রেনটি ছাড়ার কথা ছিল, কটা? রাত 8:35। তাহলে 8:35। ঠিক আছে, এবার কী করবো, যেই টাইমটা ছাড়ার কথা ছিল এটা আমরা বিয়োগ করে দেবো। সিম্পল, আমরা দেখে বুঝতে পারছি, বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো 5 আছে, এখানে 35 আছে, 5-এর থেকে তো 35কে বিয়োগ করা যাবে না। তাহলে কী করবো, আমরা ধার নেব পাশের ঘর থেকে। তো 11টা আছে, 11টা কেটে আমরা এখানে 10 করে নেবো। 1 ধার নিলাম, তো 1 ঘন্টা ধার নিলাম। 1 ঘন্টা সমান কত হয়? 1 ঘন্টা সমান আমরা সবাই জানি 60 মিনিট হয়। তাহলে কী লিখবো, এখানে এই 5-এর সঙ্গে 60টাকে যোগ করে দেবো। ঠিক আছে, যোগ করে দিলাম। তো দুটো একসঙ্গে যোগ করে ওপরে লিখে নিই, তাহলে আমাদের বিয়োগটা করতে সুবিধা হবে। এটা হচ্ছে তোমার 65 হলো, 65 হলো, 60 আর 5 65 হলো। চলো বিয়োগটা করি তাহলে। এখানে 5 আছে, এখানে 5 আছে, 5-5 মিলে গেলে কী হয়, তোমার 0 হয়। ওপরে 6 আছে, এখানে 3 আছে, 6-এর থেকে 3কে বিয়োগ করলে কত? 3-এর পরে 4, 5, 6, তাহলে কত হলো? 3। তাহলে 30 মিনিট। কত হলো? 30 মিনিট। এখানে 10টা আছে, এখানে 2, এখানে 10টা আছে, এখানে 8টা আছে, 10-এর থেকে 8 বাদ দেবো আমরা, আর এরপর 9, 10, তাহলে কত হলো? 2টা। ঠিক আছে, 2টো। ঠিক আছে, তা 2টো 30 মিনিট। তো উত্তর কী লিখবো আমরা তাহলে? উত্তর লিখবো ট্রেনটি ছাড়তে 2 ঘন্টা, 2টা মানে 2 ঘন্টা আর কি, 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, কী দিয়েছে? কত লেট হয়েছে, না দেরি হয়েছে, কত মিনিট দেরি হয়েছে, এটা লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, যে ট্রেনটি ছাড়তে 2 ঘন্টা 30 মিনিট দেরি হয়েছে। চলো পরের অঙ্ক আসছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক কী বলছে দেখো। ক্ষয়েরটা কী বলছে, 1 সপ্তাহে বৃষ্টিপাতের গড় তোমার 3.0 সেন্টিমিটার। প্রথম 3 দিনে গড় 3.2 সেন্টিমিটার এবং শেষ 3 দিনের গড় 1.8 সেন্টিমিটার হলে চতুর্থ দিনে বৃষ্টিপাতের পরিমাণ কত ছিল? তো বোঝা গেল, বলতে চাইছি যে 7 দিন সপ্তাহে হয়তো, তো 7 দিন সপ্তাহে, প্রতি সপ্তাহে তোমার গড় যেটা অ্যাভারেজ হচ্ছে, তোমার পুরো সপ্তাহে বৃষ্টি হয়েছে 3.0 সেন্টিমিটার অনুপাতে, তোমার অ্যাভারেজলি গড় তোমার বৃষ্টি হয়েছে। তার মধ্যে থেকে বলছে প্রথম 3 দিন মানে সোম মঙ্গল বুধ তোমার বৃষ্টি হয়েছে, তোমার গড় হচ্ছে তাদের 3.2 সেন্টিমিটার, এবং ওকে শুক্র শনি রবি সব শেষ 3 দিন, মানে বৃহস্পতিবারটা দেয়নি, শুক্র শনি রবি এই 3 দিনের গড় হচ্ছে তোমার 1.8 সেন্টিমিটার। তাই চতুর্থ দিনের বৃষ্টিপাতের পরিমাণ কত ছিল? তো কীভাবে করবো, চলো আমরা দেখে নিই কীভাবে করবো। তা প্রথমে আমরা বার করে নেবো পুরো সপ্তাহে তোমার বৃষ্টি হয়েছে, 7 দিনে কত বৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে কী লিখবো আমরা? সপ্তাহে বৃষ্টিপাতের গড় কত? 3.0 সেন্টিমিটার, 3.0 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কি লিখবো? পুরো সপ্তাহে বৃষ্টি হয়েছে, তাহলে পুরো সপ্তাহে মোট বৃষ্টি হয়েছে কি করব? তাহলে 3.0কে আমরা কি করব? 7 দিয়ে গুণ করব, কারণ 7 দিন 1 সপ্তাহ হয়। সমান কত? 3 সাথে কত হচ্ছে তোমার? 21 সেন্টিমিটার, তাই তো?
তাহলে 3 7 21 দশমিকের ভ্যালু থাকে না, দশমিক আর দিলাম না, তাহলে 3 7 কত হচ্ছে 21 সেন্টিমিটার আমাদের বৃষ্টি হয়েছে। ঠিক আছে, এবার লেকচার প্রথম 3 দিনে কত হচ্ছে, ঠিক আছে, প্রথম 3 দিন বৃষ্টিপাতের গড় কত বলেছে 3.2 সেন্টিমিটার, গড় 3.2 সেন্টিমিটার, সেমি লিখে দিচ্ছি। ঠিক আছে, সেন্টিমিটার আর সেমি একই হয় তোমার। ঠিক আছে, 3.2। তা প্রথম 3 দিনে মোট বৃষ্টি হয়েছে, তাহলে প্রথম 3 দিনে মোট বৃষ্টি হয়েছে কতটা বৃষ্টি হয়েছে, তাহলে কী করবো আমরা 3.2কে আমরা কী করব 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, 3.2কে আমরা 3 যদি গুণ করি তাহলে 3 দুগুণ দেখো 6 আর 3 তিরিক্ষা 9, তাহলে কত হচ্ছে 9.6 সেন্টিমিটার সেমি। তোমরা চাইলে রাফে গুণটা করে দেখে নেবে, আমি গুণে গেলাম না, তাহলে সময়টা বেশি নষ্ট হবে। ঠিক আছে, 3 দুগুণে 6, এখানে তোমার 3 তিরিক্ষা 9, এক ঘর পরে দশমিক ছিল, দশমিকটা বসিয়ে দিলাম, 9.6 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে তোমার। ঠিক আছে, শেষ 3 দিনে এবার দেখি আমরা, শেষ 3 দিনে ঠিক আছে, শেষ 3 দিনে বৃষ্টিপাতের গড় কত বলেছে দেখো 1.8 সেন্টিমিটার আই থিঙ্ক তোমার। আচ্ছা, এটা হচ্ছে তোমার 1.8 সেন্টিমিটার, গড় হচ্ছে তোমার 1.8 সেন্টিমিটার আর কি। ঠিক আছে, তাহলে শেষ 3 দিনে বৃষ্টি হয়েছে, শেষ 3 দিনে মোট বৃষ্টি হয়েছে কত, তাহলে 1.8 গুণ 3। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, তো 3 8 24 4, হাতে আমার 2 আর 3 অক্ষে 4, 3 অক্ষে হাতে আমার 2, 3 অক্ষে 3 আর 2 5 হচ্ছে তোমার 3 8 54, তো 5.4 সেমি। রাফে তোমরা গুণটা করে নিও। ঠিক আছে, তাহলে তো কী হলো, প্রথম 3 দিনে টোটাল বৃষ্টি হলো কত 9.6 সেন্টিমিটার, শেষ 3 দিনে বৃষ্টি হলো তোমার কত 5.4 সেন্টিমিটার। তাই টোটাল 6 দিনে বৃষ্টি কত হয়েছে আমরা আগে বার করে নিই। তাহলে মোট 6 দিনে বৃষ্টি হয়েছে, 6 দিনে কতটা বৃষ্টি হয়েছে, তাহলে কী করবো আমরা, তাহলে প্রথম 3 দিনে হয়েছে কত 9.6 যোগ তোমার কত 5.4। ঠিক আছে, যোগ করে দিলাম, তো যোগ করে দিলে কত হয়, চলো আমরা রাফে যোগটা করে নিই। ঠিক আছে, ওকে, রাফে যোগটা করে নিচ্ছি, তাহলে 9.6 যোগ হচ্ছে তোমার কত 5.4, তাই 6 আর 4 যোগ করলে কত হয়, 6 পর 7 8 9 10, 10 শূন্য হচ্ছে, হাতে আমার 1 হচ্ছে, 9 আর 10, 10 আর 5 কত হচ্ছে, 10 পরে 11 12 13 14 15, তাহলে কত হচ্ছে 15, দশমিক এক ঘর পরে আছে, এক ঘর পরে দশমিক দিয়ে দিলাম, তাহলে কত হলো 15 সেন্টিমিটার। কত হলো এটা 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো আমরা বার করে নিলাম 6 দিনে টোটাল কত বৃষ্টি হয়েছে তোমার 15 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, আর টোটাল 7 দিনে কত বৃষ্টি হয়েছিল প্রথমে বার করেছি 21 সেন্টিমিটার। তাহলে তোমার 7 দিনে কত বৃষ্টি হয়েছিল, টোটাল 7 দিনে বৃষ্টি হয়েছিল 21 সেন্টিমিটার। ঠিক আছে, আর তোমার টোটাল 6 দিনে বৃষ্টি কত হয়েছে তোমার প্রথম 3 দিন আর শেষ 3 দিন মিলে 15 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কী লিখবো আমরা, চতুর্থ দিনে বৃষ্টি হয়েছে, সুতরাং চতুর্থ দিনে বৃষ্টি হয়েছে কত, তাহলে তোমার 21 বিয়োগ হচ্ছে তোমার কত 15 সেন্টিমিটার সমান কত 6 সেমি, মানে সেন্টিমিটার আর কি। ঠিক আছে, তাহলে উত্তর কী লিখবো আমরা, উত্তর পেয়ে গেলাম আমরা, উত্তর লিখবো চতুর্থ দিনে, এখানে লিখেই দিয়েছি চলো, চতুর্থ দিনে বৃষ্টি হয়েছে তাহলে কত 6 সেন্টিমিটার, এ পর্যন্ত লিখলেই হয়ে যাবে তোমার, হয়ে গেল। ভালো করে অঙ্কটা বুঝে নাও, এটা কিন্তু জাস্ট বোঝার অঙ্ক, কিন্তু ভালো করে বুঝতে হবে তোমাকে, এটা তোমাকে ভালো করে কোনোরকম বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। আরেকবার তোমাকে স্ক্রিনশটটা নিয়ে নাও, তাহলে পরে তোমার দেখতে সুবিধা হবে তোমাদের, দেখে নাও স্ক্রিনশটটা ভালো করে নিয়ে নাও। ঠিক আছে, নিয়েছো, ওকে, চলো পরে অঙ্ক আসছি। তাই প্রথমে কী করতে হবে, প্রথম 3 দিনের বৃষ্টিপাতের গড়টা আমরা দিয়ে দিয়েছে, তাহলে প্রথম 3 দিনের মোট বৃষ্টিপাত বার করে নিলাম, শেষ 3 দিনের বৃষ্টিপাতের গড় দিয়ে দিয়েছে, আমরা 3 দিনের বৃষ্টিপাত বার করে নিলাম, তাই 6 দিনের বৃষ্টিপাত আমরা কত হয়েছে আমরা যোগ করে নিলাম। এবার 7 দিনের বৃষ্টিপাতের গড় দিয়েছিল, তো 7 দিয়ে গুণ করলে আমরা টোটাল বৃষ্টিপাতটা পেয়ে গেলাম। এবার চতুর্থ দিনে বৃষ্টি হয়েছে, মানে 7 দিন থেকে 6 দিনের বৃষ্টিপাত গড় বাদ দিয়ে দিলেই আমরা 6 দিন ওকে চতুর্থ দিনের বৃষ্টিপাতের পরিমাণটা পেয়ে গেলাম, হয়ে গেল। চলো পরের অঙ্ক আসছে, নেক্সট অঙ্ক কী বলছে আমরা দেখে নিই। চলো নেক্সট পরে অঙ্ক আসছে, কী বলছে দেখো, গয়েরটা, আমি 1400 টাকা দামের একটি সাইকেল কিনব, তাই আমি প্রতি মাসে একই পরিমাণ টাকা জমাতে শুরু করলাম। যদি 7 মাস পরে কিনি
তবে প্রতি মাসে কত টাকা জমাতে হবে? খুবই সহজ, ঠিক আছে। তাহলে টোটাল তোমাকে 1400 টাকা লাগবে, 1400 টাকা লাগবে, তাহলে 7 মাসে আমাকে আমার টাকাটা জমাতে হবে। তা 7 দিয়ে সিম্পল ভাগ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো কীভাবে করবো চলো দেখে নিই আমরা, ঠিক আছে। তো আমরা কী লিখবো, আমার মোট টাকা লাগবে, মোট টাকা দরকার বা লাগবে লিখলেই হবে, দরকার কত, 1400 টাকা, ঠিক আছে। হাতে সময় কত আছে, সময় হাতে কত আছে, হাতে 7 মাস, ঠিক আছে, হাতে 7 মাস সময় আছে। সুতরাং প্রতি মাসে জমাতে হবে, কত জমাতে হবে, তাহলে 1400 ভাগ 7, 7 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। চলো ভাগটা করে নিই আমরা। তাহলে 1400কে আমরা ভাগ করবো কত দিয়ে, 7 দিয়ে, তাই তো। তা এখানে এক ঘর তো মিলছে না, তা 2 ঘর নিতে হবে, 14 নিতে হবে। এখানে 7 আছে, তাহলে কত হচ্ছে তোমার, 7 × 7, 7 × 2 = 14, কত হলো, 14 হলো, মিলে গেল। শূন্য একটা কেটে নামালাম, শূন্য। এবার কেটে নামেছি, 1 দিয়ে করলে তো বেশি হয়ে যাবে, 7 × 7, তাহলে 0 দিয়ে করবো, 7 0 কত হচ্ছে তোমার 0, মিলে গেল। আবার একটা শূন্য আছে, এটাকে শূন্যটাকে কেটে নামালাম, ঠিক আছে, শূন্যটা কেটে নামালাম। এবার আবার 0 দিয়ে করতে হবে, তাহলে 7 0 কত হচ্ছে 0, হয়ে গেল কত, 200 হয়ে গেল, ঠিক আছে। তো সমান সমান কত লিখবো আমরা, ওকে সরি, সমান কত লিখবো আমরা, 200 টাকা, ঠিক আছে। তাহলে উত্তর কি হলো আমাদের, উত্তর লিখবো আমাকে যে প্রতি মাসে আমাকে 200 টাকা জমাতে হবে, ঠিক আছে, হয়ে গেল। চলো পরের অঙ্ক আসছে, নেক্সট অঙ্ক, খুবই সহজ অঙ্ক ছিল এটা। নেক্সট পরের অঙ্কটা কী আছে, একটি গোয়ালা প্রতি লিটার 5 টাকা দরে 22 লিটার দুধ কিনে তাতে 5 লিটার জল মেশালো, বোঝা গেল। 22 লিটার দুধ কিনলো সে, 5 টাকা দরে দুধ কিনলো, আর তাতে কী হলো, 5 লিটার জল মেশালো। জল মেশানোর পরে দুধ হয়ে গেল কত, 22 আর 27 লিটার দুধ হয়ে গেল কিন্তু, ঠিক আছে। ওই মিশ্রিত দুধ প্রতি লিটার 4 টাকা দরে যদি বিক্রি করলে তার মোট কত লাভ বা ক্ষতি হবে? খুব ভালো অঙ্ক, ভালো করে অঙ্কটা বুঝে নাও, ভালো করে পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক আসবে অবশ্যই। চলো আমি করে দেখাচ্ছি। তো অঙ্কটা কী করে করবো, তাহলে আমরা প্রথমে দেখে নিই অঙ্ক তার কত খরচা হচ্ছে গোয়ালা, ঠিক আছে। তো প্রতি লিটার দুধে 5 টাকা করে 22 লিটার দুধ কিনলো, ঠিক আছে। তাহলে 1 লিটার দুধের দাম কত, 1 লিটার দুধের দাম কত, 5 টাকা, ঠিক আছে। তাহলে 22 লিটার দুধের দাম কত, তাহলে 22 লিটার দুধের দাম কত হবে, 22 × 5 সমান কত হয়েছে দেখো, 5 × 2 = 10, 0 হাতে আমার 1, 5 × 10 = 11, তাহলে 110 টাকা। তার কত খরচা হলো, টোটাল দুধ কিনতে খরচা হলো 110 টাকা, ঠিক আছে, ওকে। তাহলে কী লিখবো আমরা, দুধে জল মেশানোর পর, দুধে 5 লিটার জল মেশানোর পর দুধের পরিমাণ তো কত হলো, 22 লিটার সে দুধ কিনেছিল, প্লাস 5 লিটার জল ঢাললো, মানে 5 লিটার বেড়ে গেল, সমান কত হলো, 27 লিটার, 2 এর 7 27 লিটার, ঠিক আছে। তা 22 লিটার দুধের সঙ্গে কিনেছিল, আর তার সঙ্গে 5 লিটার জল ঢেলে দিল, তাহলে জল মিলে গেল, তো মিলে গেলে কত হলো, 27 লিটার হয়ে গেল তোমার, ঠিক আছে। এবার কি করেছে সে, দেখো 1 লিটার প্রতি লিটার দুধ কত টাকায় বিক্রি করে, 4 টাকা দরে বিক্রি করেছে, তাহলে কি করেছে, 27 লিটার দুধ বিক্রি করবে এবার। তাহলে 1 লিটার দুধের দাম কি আছে, 1 লিটার দুধের দাম কত, 4 টাকা, ঠিক আছে। তাহলে তোমার 27 লিটার দুধের দাম, 27 লিটার হয়ে গেছে জল মিশিয়ে দুধ, 27 লিটার দুধের দাম কত হবে, তাহলে 27 × 4 সমান কত হচ্ছে তোমার, দেখো 4 7 28 8 হাতে আমার 2, 4 2 × 8 আর 2 কত হচ্ছে তোমার 10, ঠিক আছে, সরি 4 7 28 8 হাতে আমার 4 7 28 8 হাতে আমার 2, আর 4 2 × 8 আর 2 কত হচ্ছে 10, 108 টাকা, ঠিক আছে। কত হলো তাহলে, 108 টাকা। তোমরা রাফে গুণটা করে নেবে, আমি শর্টকাটে গুণটা করে দিলাম, রাফে গুণটা করে নেবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 108 টাকা হলো অ্যান্সার, ঠিক আছে। তো টোটাল দুধ বিক্রি করে কত পেলো সে, 108 টাকা পেলো। তা কী হলো, তার দুধ কিনেছিল কত টাকা, সে দুধ কিনেছিল 110 টাকা দুধ কিনেছিল, সে টোটাল দুধটা বিক্রি করলো 108 টাকায়। তা লাভ হলো লস হলো, অবশ্যই লস হলো। তা লাভ হলো লস হলো, অবশ্যই লস হলো, 110 টাকার কিনলো সে, ঠিক আছে। তাহলে 108 টাকা সে বিক্রি করলো, সুতরাং কী করলো, তা লিখে দেবো এইভাবে, তাহলে ক্ষতি হয়েছে তার, তাহলে লিখবো ওই গোয়ালার ক্ষতি হয়েছে
কত 110 টাকা কিনেছিল দুধ, সে বিক্রি করলো কত 108 টাকা। তো 110 থেকে 108 যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হয় 2 টাকা হয়। 10 থেকে 8 বিয়োগ করলে 2 টাকা হয়, তোমরা চাইলে রাফে গুণ করে বিয়োগ করে দেখে নেবে। ঠিক আছে, তো হয়ে গেল। তো 2 টাকা তার লস হলো। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি জায়গাটা দিয়ে দিচ্ছি তোমার, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এই ধরনের কিন্তু অবশ্যই থাকবে, ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওটা লাইক করে রেখো, তাহলে নোটিফিকেশন না পৌঁছলেও ভিডিওটা কিন্তু স্ক্রিনে তোমার পৌঁছে যাবে।